আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নাই। যাররা পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না, আল্লাহ পাক অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক যথেষ্ট। ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ পাক বেহিসাব রিজিক দেন যাকে চান। মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে রিজিক দিবেন যে সে কল্পনা করে নাই। অহংকার করা যাবে না। কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না। আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন। অহংকার আল্লাহ পাক খুব কঠিন ভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিন ভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই। আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন। আজকে তওবা করে ফিরে আসেন, ৫ ওয়াক্ত নামাজি হয়ে যান, সময় অপচয় বন্ধ করেন, যৌবনকালটাকে কাজে লাগান, সিরিয়াস হন, জীবনটার ব্যাপারে সিরিয়াস হন। জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয়। একবার চলে গেলে, একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবেন। তুমি অন্যকে আলোকিত করতে চাও, তাহলে নিজে আগে কষ্ট স্বীকার করা শেখো, কষ্ট ভোগ করা শেখো। কারণ মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। কথা কত গভীর দেখেছেন? মোমবাতি আগে নিজে কি হয়, পুড়ে যায়, তারপর অন্যকে আলো দেয়। আমাকে আগে